এক বছর পর আজ হৃদের সবচেয়ে বড় টেন্ডার পাওয়ার কথা। আজকে টেন্ডারের জন্য ৩টা কোম্পানি একসাথে। এর মধ্যে হৃদের কোম্পানি বাকিদের থেকে এগিয়ে। আর এই টেন্ডার পেলে দেশে তো টপ 1-এ আছেই হৃদের কোম্পানি, তখন দেশের বাইরেও যাবে। এর জন্য হৃদ অনেক খুশি। আর মিহিও আজকের নামাজ পড়ে স্পেশালি হৃদের জন্য নামাজ পড়েছে, দোয়া করেছে সে তার স্বামীর জন্য আল্লাহ তাআলার কাছে। হৃদ সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি রেডি হয়ে মিহির কপালে চুমু দিয়ে বেরিয়ে যায় তার মিটিং এর উদ্দেশ্যে। গাড়িতে উঠে বসে স্টিয়ারিং হাতে চেপে বসে, আর গাড়িটি এগিয়ে যেতে থাকে। হৃদ ড্রাইভ করতে করতে ভাবনায় ডুবে যায়। ঠিক ১ বছর আগে তার অবস্থা কি ছিল আর এখন কি অবস্থা হলো। সেদিন যদি আমজাদ সাহেব এমন প্রস্তাব হৃদের কাছে না রাখতেন, তাহলে হয়তো হৃদ আজকের এই পর্যায়ে আসতেই পারতো না, বা আসলেও অনেকটা সময় লেগে যেত। এখন হৃদের নিজের ৪-৫টার বেশি লাক্সারি ম্যানশন রয়েছে। আল্লাহর রহমতে টাকার কোনো অভাব নেই। সে আমজাদ সাহেবের কাছে খুবই কৃতজ্ঞতা স্বীকার করে। ১ বছর আগে হৃদ আমজাদ সাহেবের কাছ থেকে প্রথমে টাকা নিয়ে একটা ছোটখাটো গার্মেন্টস দেয়। তারপর সেখান থেকে তার গার্মেন্টসের কাপড়গুলো আমজাদ সাহেব তার বন্ধুর সাথে কথা বলে এগুলোকে বিদেশে রপ্তানি শুরু করে। তখন থেকেই হৃদ আস্তে আস্তে তার গার্মেন্টসটা বড় করতে থাকে, আর এক এক করে শাখা দেয় এক এক বিভাগে আর জেলায় জেলায়। সে ধীরে ধীরে হয়ে ওঠে শীর্ষ ব্যবসায়ী। ভাবনার মাঝেই সে একটা বিশাল অট্টালিকার সামনে এসে গাড়ি থামায়, আর গাড়িটা পার্কিং করতেই দেখা মিলে তার ম্যানেজার আকাশের সাথে। দুজন কথা বলতে বলতে সেই বিশাল অট্টালিকার ভিতরে প্রবেশ করে। হৃদ আর তার অ্যাসিস্ট্যান্ট আকাশ কনফারেন্স রুমে প্রবেশ করতেই প্রথমে দেখা মিলে আমজাদ সাহেবের সাথে। হৃদ আমজাদ সাহেবের সাথে হ্যান্ডশেক করে বুকে জড়িয়ে নেয় আর বলতে থাকে, আঙ্কেল, আপনি না থাকলে আমি এতদূর আসতেও পারতাম না। আমি আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আমজাদ সাহেব হেসে জবাব দিলেন, ঠিক আছে, এত ফর্মালিটি করতে হবে না বাবা, কিন্তু এর বদলে তোমার থেকে কিছু চাওয়া আছে। হৃদ ব্যাকুল হয়ে জানতে চায়, জি আঙ্কেল, একবার বলুন। আমার সাধ্যমতো চেষ্টা করব করার। আগে টেন্ডারটা তোমার হাতে আসুক, তারপর না হয় বলবো। তাদের কথার মধ্যেই হাজির হন আরাফ রায়ান চৌধুরী। হৃদ আমজাদ সাহেবের দিকে একবার তাকিয়ে আবার সামনে তাকায়। হৃদ সামনের মানুষটাকে দেখে ঠোঁটের কোণে বিদ্রুপ মাখা হাসি টানে। আরাফ রায়ান চৌধুরী অনেক খুশি হয় হৃদকে দেখে। উনি সবসময় আড়াল থেকে হৃদের খোঁজ নিয়েছে। উনি যখন জানতে পারে হৃদ এতদূর এসেছে, তখন তিনি খুশিতে কেঁদেই দেয়। উনার নিজের দোষে হৃদ বিগত ১৩ বছর উনার সাথে কোনো কথা বলেনি, কিন্তু আড়াল থেকে ঠিকই দুজন দুজনার খোঁজ খবর রেখেছে। আরাফ রায়ান চৌধুরী অনেক চেষ্টা করেছে হৃদকে হেল্প করার, কিন্তু হৃদ কখনো সুযোগ দেয়নি। তবে তিনি ভীষণ খুশি হৃদ উনার সাহায্য ছাড়াই নিজেকে প্রমাণ করে দেখছে। আরাফ রায়ান চৌধুরী হৃদের উদ্দেশ্যে বলল, কংগ্রাচুলেশন বাবা, তুমি আরো অনেক দূর এগিয়ে যাও। হৃদ মনে মনে খুব খুশি হয়। আরাফের উদ্দেশ্যে বলল, থ্যাংক ইউ। কিছুক্ষণের মধ্যেই মিটিং শুরু হয়ে গেল। সব আপাতত ঠিকঠাক মতোই চলছে। আরো ৩ ঘন্টা মিটিং চলার পর ডিল ফাইনাল করা হবে। এইদিকে মিহির পেট প্রচন্ড ব্যথা করতে থাকে। এই এক ঝামেলা, প্রতিবার পিরিয়ড হলে অসহ্য ব্যথা। ছোটবেলা থেকেই মিহির পিরিয়ড হলে হালকা পেটে ব্যথা হয়। তখন হৃদ মিহির পেটে গরম জলের সেঁক দিয়ে দিত। সেঁক দেওয়ার কিছুক্ষণের মধ্যেই পেটে ব্যথা অনেকটা কমে যেত। তবে আজকের এত তীব্র ব্যথা হওয়ার কারণ কি? মিহির জীবনেও এত তীব্র ব্যথা কখনো হয়নি। মিহির মনে হচ্ছে যেন এখনই মারা যাবে। বাসায় হৃদও নেই, কখন আসবে কে জানে। মিহিকে দেখাশোনার জন্য বাসায় হৃদ কিছু মহিলা স্টাফ রেখেছে। তবে ওরাও ছুটিতে আছে। পুরো বাড়িতে মিহি একাই। উঠে দাঁড়ানোর মতো শক্তি পাচ্ছে না। পেটের ব্যথায় হাউমাউ করে কান্না করতে থাকে। বারবার হৃদের নাম নিয়ে কান্না করছে। মিহি একবার ভাবলো অভ্রকে কল দিবে, কিন্তু অভ্রকে কি করে বলবে ওর সমস্যার কথা। মিহি না পেরে রুমের একটা কর্নারে গিয়ে গুটিসুটি হয়ে বসে। মনে হচ্ছে কেউ পেটের মাংস ছিঁড়ে নিচ্ছে। এইদিকে মিটিং প্রায় শেষ। এখন কন্ট্রাস্টে সাইন করা হবে। হৃদ সাইন করতে যাবে এমন সময় ওর কল আসে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে প্রিন্সেস নামটা জ্বলজ্বল করছে। হৃদ একটু অবাক হয়, কারণ মিহি সাধারণত তাকে কল করে না।
হৃদ কাঁপা কাঁপা হাতে ফোন রিসিভ করে বলে, হ্যালো প্রিন্সেস। মিহি নীরব কণ্ঠে বলল, পচা লোক। হৃদ বলে, হ্যাঁ প্রিন্সেস। মিহি আবারও নীরব কণ্ঠে বলল, তোমার কি আসতে লেট হবে? হৃদ বলল, আসছি। এই বলেই হৃদ কন্ট্রাস্ট সাইন না করেই রুম থেকে বেরিয়ে যায়। ওর মনে হচ্ছে মিহির কিছু একটা হয়েছে, কারণ মিহি এত নীরব কণ্ঠে কথা বলার মতো মেয়ে না। তাছাড়া মিহি জানে হৃদ জরুরি কাজে এসেছে, তাই হৃদ বাসায় কখন যাবে এটা শোনার জন্য নিশ্চয়ই ওকে কল করবে না। হৃদের বুক কাঁপছে, কেন জানি খুবই অস্বস্তি হচ্ছে। হৃদ গাড়িতে উঠে জোরে জোরে ড্রাইভ করতে থাকে। মিটিং এর সবাই অবাক হয়ে যায়। কি এমন ইম্পর্টেন্ট কাজ ওর? এত বড় ডিল ফাইনাল না করেই ও চলে গেল। আজকের দিনে এর থেকে বড় জরুরি কাজ হতেই পারে না। আরাফ রায়ান চৌধুরী ক্লায়েন্টকে বলল, আমি ওর হয়ে সাইন করে দেই। লোকটা বলে, আপনি সাইন করলে কিভাবে হবে? একজনেরটা আরেকজন সাইন করার কোনো নিয়ম নেই। তাছাড়া আপনার কন্ট্রাক্ট বাতিল হয়ে যাবে। আরাফ বললেন, ও আমার ছেলে, ওর হয়ে আমি সাইন করে দিচ্ছি। আমার কন্ট্রাক্ট বাতিল করে দেন, কোনো সমস্যা নেই। এই বলেই উনি সাইন করে দেয়। লোকটা বলে, আপনার ছেলের কি এমন জরুরি কাজ হতে পারে আজকের দিনে? ওর কোনো হুঁশ নেই, এত বড় কন্ট্রাক্ট সাইন না করে ও চলে গেল। ও জানে না এই ডিলটার জন্য আমরা বিগত ১ বছর ধরে অপেক্ষা করছি। একটা মানুষ কতটা ইরেসপন্সিবল হতে পারে। আরাফ রায়ান চৌধুরী হয়তো ওর প্রিন্সেসের কিছু একটা হয়েছে, ওই জন্যই ও এইভাবে চলে গেল। লোকটা বলে, হোয়াট? ইয়ার্কি হচ্ছে আমার সাথে? একটা মেয়ে কল দিয়েছে বলে ও কন্ট্রাক্ট সাইন না করেই চলে যাবে? আরাফ রায়ান চৌধুরী হালকা হেসে বলে, এই ডিল তো কিছুই না। ওর বউয়ের জন্য ও যে কোনো কিছু করতে পারে। শুধুমাত্র ওর বউকে মেনে নেয়নি বলে বিগত ১৩ বছর ও আমার থেকে দূরে থেকেছে, আমার সাথে একটা কথাও বলেনি। তাহলে ভাবেন ও কতটা ভালোবাসে ওই মেয়েটাকে। বাদ দেন, পৃথিবী এদিক ওদিক হয়ে যাক, ওর সেদিকে কোনো মাথা ব্যথা নেই। ওর প্রিন্সেস ঠিক মানে সব ঠিক। লোকটা অবাক হয়ে বলল, নিঃসন্দেহে মেয়েটা ভাগ্যবতী। আমি বলবো প্রতিটা পুরুষেরই এমন হওয়া উচিত। কন্ট্রাক্ট তো আসবে আর যাবে। এসব দেখে আমজাদ সাহেবের মাথায় কিছুই ঢুকছে না। হৃদ বিবাহিত, উনি কাউকে কিছু বলল না, হৃদের সাথে পরে কথা বলবে। এইদিকে হৃদ তাড়াহুড়ো করে বাড়ির ভেতরে ঢোকে। রুমে ঢুকতেই দেখতে পায় মিহি কাচুমাচু হয়ে রুমের এক কর্নারে বসে ব্যথায় ছটফট করতে থাকে। হৃদ দৌড়ে মিহির কাছে যায়, বুকের ভেতর আগলিয়ে নেয় মিহিকে। পুরো মুখে চুমু দিয়ে বলে, কি হয়েছে পাখি? মিহি কিছু না বলে কান্না করতে থাকে। হৃদ মিহিকে কোলে নেয়, কোলে নিয়েই দেখতে পায় হাতের মধ্যে রক্তের ছাপ। হৃদ বুঝতে পারে মিহির কি হয়েছে। মিহিকে বিছানায় বসিয়ে দিয়ে বলে, খুব পেটে ব্যথা করছে তাই না? মিহি কিছু বলে না। হৃদ মিহিকে কোলে নিয়ে বাচ্চাদের মতো ঘুম পাড়াতে থাকে। যদিও মিহি এখন বড় হয়ে গেছে, তবে হৃদ মিহিকে এখনো বেবি ট্রিট করে। কোলে নিয়ে হেঁটে হেঁটে ঘুম পাড়াতে থাকে। কিছুক্ষণের মধ্যেই মিহি ঘুমিয়ে পড়ে। এরপর মিহিকে বিছানায় শুইয়ে দেয়। তারপরে গায়ের কোটটা খুলে কিচেনে চলে যায় গরম জল করতে। বেচারি পোশাকও চেঞ্জ করার সময় পায়নি। জল গরম করে একটা হট ব্যাগে করে নিয়ে আসে। মিহির পাশে ঘুমিয়ে ওর পেটে হালকা করে গরম জলের সেঁক দিতে থাকে। এভাবেই সারা রাত ধরে পেটে গরম জলের সেঁক দিয়ে দেয়। সকালবেলা মিহি ঘুম থেকে উঠেই দেখে হৃদ ঘুম ঘুম চোখে ওর দিকেই তাকিয়ে আছে। হৃদের চোখ টকটকে লাল হয়ে আছে। মিহি বুঝতে পারল হৃদ সারা রাত ঘুমায়নি। হৃদ মিহির উদ্দেশ্যে বলল, এখন কেমন লাগছে প্রিন্সেস? পেটে ব্যথা কমেছে? মিহি বলল, হ্যাঁ কমেছে, কিন্তু তুমি কি সারা রাত ঘুমাওনি কেন? হৃদ কোনো উত্তর না দিয়ে মিহির কোলে মাথা রেখে শুয়ে পড়ল। মিহি হৃদের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোমার ডিল ফাইনাল হলো? হৃদ নেশালো কণ্ঠে বলল, ঘুমাবো আমি। মিহি বলল, আমি তো ভার্সিটিতে যাব। হৃদ বলল, যেতেই হবে? হ্যাঁ, আজকের একটা এক্সাম আছে। হৃদ উঠে দাঁড়িয়ে বলল, আমি ফ্রেশ হয়ে আসছি। মিহি বলল, তুমি তো সারা রাত ঘুমাওনি, তুমি ঘুমাও, আমি অভর সাথে চলে যাব। হৃদ বলল, এত অব করবা না তো, বা ভালো লাগে না, আমিই নিয়ে যাব। কথা বলার মাঝেই অভ্র এন্ট্রি নেয়। অভ্র এসেই মিহির কাঁধে হেলান দিয়ে বলে, কি নিয়ে কথা হচ্ছে গাইস? হৃদ অভ্রর উদ্দেশ্যে বলল, এই যে তুই কিভাবে আমার বউকে মায়ের চোখে দেখিস, সেটা নিয়েই আলোচনা করছিলাম। অভ্র অবাক হয়ে বলল, ওকে মায়ের চোখে কেন দেখব? মেয়ের চোখে দেখি, এটা বললেও পারতি। হৃদ বলে, ওই একই হলো।
তুই ওকে মায়ের চোখে দেখবি আর তোকে বাপের চোখে সিম্পল। অভ্র হৃদের কথা শুনে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। হৃদ ফ্রেশ হতে চলে গেল। এইদিকে মিহি লাফিয়ে অভ্রর কাছে এসে বলে, কি বস, ভালো তো? ভালোই তো, তিথি আপুর সাথে প্রেম করছো? খোঁজ খবর নেয় তোমার? অভ্র মিহির কান টেনে বলল, আমার টুইঙ্কেলটা এত পেকেছে কিভাবে? আর তুমি যেমন আমার স্টুডেন্ট, তিথিও আমার স্টুডেন্ট, সেই রকম কোনো ব্যাপার নেই। মিহি বলল, হুম, আমি সব জানি। তুমি? মিহি আর কিছু বলার আগে হৃদ এসে হুট করে মিহিকে কোলে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। এইদিকে অভ্র টাস্কিকে ওদের দিকে তাকিয়ে আছে। এইদিকে হৃদ মিহির গলায় মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে। মিহি হৃদকে বলে, আরে এটা কি হলো? ওভাবে নিয়ে আসলে কেন? হৃদ মিহির গলায় চুমু খেয়ে বলল, জামাতে দাগ লেগে আছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। আর হ্যাঁ, ভেজা কাপড়ে বাইরে আসবে না, আমি ড্রেস দিয়ে যাচ্ছি। এই বলেই হৃদ ওয়াশরুম থেকে বেরিয়ে গেল। মিহির খুব লজ্জা লাগছে, তাড়াতাড়ি করে গোসল করে বেরিয়ে আসে। ওরা তিনজন ভার্সিটির উদ্দেশ্যে চলে যায়। অভ্র এখন মিহির ভার্সিটির প্রফেসর। অভ্র এখন আর আগের মতো মিহির সাথে দেখা করতে আসে না। কাজের চাপ থাকে, তবে যখনই সুযোগ পায় তখনই চলে আসে। ভার্সিটির গেটে এসে গাড়ি দাঁড় করায়। অভ্র আর মিহি গাড়ি থেকে নেমে পড়ে। হৃদ অভ্রর উদ্দেশ্যে বলে, শোন, ওকে একটু সময় করে খাইয়ে দিস। কালকে রাত থেকে না খেয়ে আছে, আর ওর পেটে ব্যথা করলে সঙ্গে সঙ্গে আমার ফোন করবি। অভ্র মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। এরপর মিহিকে নিয়ে চলে যেতে নেয়। পেছন থেকে হৃদ বলে, আপাতত তুই যা, ওর সাথে কথা আছে। অভ্র চলে যায়। হৃদ মিহির ঠোঁটে আলতোভাবে চুমু দিয়ে বলে, ছুটির পর অপেক্ষা করো প্রিন্সেস, নিতে আসবো। মিহির ঠোঁট মুছতে মুছতে বলে, আচ্ছা। হৃদ আবার মিহির ঠোঁটে গভীরভাবে চুম্বন দিয়ে বলে, এরপর মুছলে টানা ২ ঘন্টা ধরে কিস করব। মিহি হৃদের কাছে এসে কানে কানে বলে, আস্তে কথা বলো পচালোক, মানুষজন আসে। হৃদও মিহির কানে কানে বলে, আমি কি করব বলো, তোমার কাছে থাকলে তো মাথা ঠিক থাকে না। মিহি কিছু না বলে ভার্সিটিতে চলে যায়। মিহি যাওয়ার পর হৃদের কাছে কল আসে। হৃদ কল রিসিভ করে। ওই পাশ থেকে বলে, স্যার, আপনার কন্ট্রাক্টটা আপনার বাবা আরাফ রায়ান চৌধুরী সাইন করে দিয়েছে, তাই ডিল ফাইনাল করা হয়েছে। হৃদ বলে, আর পাপার ডিল? উনার ডিল তো ক্যান্সেল করেছেন। হৃদ বলে, ওয়াই? আমার ডিল ক্যান্সেল করে উনার ডিল ফাইনাল করতে বলো। স্যার, এখন আর ক্যান্সেল করা যাবে না। হৃদ কিছু না বলেই ফোন কেটে দেয়। এইদিকে অভ্র মিহির ক্লাসরুমে ঢুকে সবাই অভ্রকে সালাম দিল। এরপর অভ্র ক্লাস নেওয়া শুরু করলো। অভ্রর ক্লাসে মিহি খুব দুষ্টামি করে, ইচ্ছা করে ভুলভাল প্রশ্ন করে। অভ্র ওর মিহির প্রশ্নের ভুলভাল উত্তর দেয়। অভ্র খুব হাসায় সবাইকে, যার কারণে সবাই অভ্রকে পছন্দ করে। ক্লাসের অনেক মেয়েরই ক্রাশ অভ্র। তিথি নামের একটা মেয়ে অভ্রকে অনেক পছন্দ করে। অভ্র অবশ্য অত পাত্তা দেয় না। ক্লাস করানোর মধ্যে হৃদ অভ্রকে কল দেয়। অভ্র ফোন রিসিভ করা মাত্র অভ্রকে কিছু বলতে না দিয়ে হৃদ বলল, ক্লাস করানো হয়নি তোর? ১ সেকেন্ডের মধ্যে প্রিন্সেসকে নিয়ে গিয়ে খাওয়া। বললাম না ও রাত থেকে না খেয়ে আছে? কথা কানে যায় না তোর? অভ্র বলে, আরে ইয়ার, এখন তো আমি ক্লাস করাচ্ছি, কিভাবে নিয়ে যাব? ক্লাস করানো শেষ হোক, তারপর নিয়ে যাচ্ছি। হৃদ বলল, ওকে, আগে খাবার খাওয়া, তারপর ক্লাস করাস। এখনই যাবি নাকি আমি আসবো তোর সাথে দেখা করতে? অভ্র বলল, আরে মামা, রাগ করিস কেন? তোরে আসতে হবে না, আমি এখনই যাচ্ছি। অভ্র ফোন কেটে মিহির উদ্দেশ্যে বলে, টুইঙ্কেল, উঠে আসো। ক্লাসের সবাই মিহির দিকে তাকিয়ে আছে। মিহি গুটি গুটি পায়ে অভ্রর কাছে যায়। অভ্র শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলে, সোনামণিরা, আমি একটু টুইঙ্কেলকে খাইয়ে নিয়ে আসি, তারপর ক্লাস করাবো। তোমরা আপাতত পড়া মুখস্থ করো, আমি এসে ধরবো। এই বলেই অভ্র মিহিকে নিয়ে ক্যান্টিনে চলে গেল। এইদিকে তিথির খুব কান্না পাচ্ছে। তিথি খেয়াল করছে অভ্র সবসময় মিহির সাথে থাকে। ওর মনে হয় মিহির সাথে অভ্রর প্রেম আছে। ভার্সিটি ছুটির পর মিহি হৃদের জন্য অপেক্ষা করছে। এমন সময় মিহির ক্লাসের একটা ছেলে ওর কাছে আসে। মিহু, তোরে আজকে জোশ লাগছে, ট্রাস্ট মি। মিহি হেসে বলে, থ্যাংক ইউ রে। দূর থেকে হৃদ দেখে মিহি একটা ছেলের সাথে হেসে কথা বলছে। দেখা মাত্র হৃদের মাথায় রক্ত উঠে গেল। রাগে গজগজ করতে করতে বলে, ফার্স্ট টাইম এমন ভুল করলে বলে কিছু বললাম না প্রিন্সেস, বাট নেক্সট টাইম যদি সেম ভুল হয়
তাহলে আমার হাত তোমার গাল অবধি পৌঁছাতে বেশি সময় লাগবে না। কথাটা বলেই হাঁটতে হাঁটতে মিহির কাছে যায়। মিহি হৃদকে আসতে দেখে ছেলেটার থেকে দূরে সরে যায়। হৃদ এসে মিহির হাত শক্ত করে ধরে বলে, পাঞ্চ মারো। মিহি বলল, কাকে মারবো? হৃদ শান্ত কণ্ঠে বলে, একটু আগেই যার সাথে কথা বললা তাকে। মিহি বলল, কেন? ও তো শুধু বলল আমাকে সুন্দর লাগছে। এই কথা শুনে হৃদের মাথা আরো গরম হয়ে যায়। হৃদ গর্জে উঠে বলে, যাও, গুনে গুনে 50 বার ওর নাক বরাবর পাঞ্চ মারবা। মিহি বলে, আমি পারবো না। হৃদ ওর দিকে রাগী চোখে তাকাতেই মিহি ভয়ে ভয়ে ওই ছেলেটার দিকে এগিয়ে গেল। ছেলেটা মিহিকে ওর কাছে আসতে দেখে বলল, কি হয়েছে মিহু? ছেলেটার মুখে মিহু নাম শুনে হৃদের মাথা আরো গরম হয়ে গেল। পাশে থাকা দেওয়ালে জোরে ঘুষি মেরে বলল, তোমাকে বলছি না ওর নাকে পাঞ্চ মারতে? কথা কানে যাচ্ছে না? এর ফল কিন্তু খারাপ হবে মিহি। হৃদের এমন আচরণে ছেলেটা অবাক হয়ে যায়। ও বুঝতে পারছে না কি হচ্ছে। ছেলেটা কিছু বুঝে ওঠার আগেই মিহি ছেলেটার নাকে একটা পাঞ্চ মারে। আচমকা আক্রমণে হবদম্বের মতো মিহির দিকে তাকিয়ে থাকে। হৃদ বলল, গুড, সবে একটা হলো। মিহি আবারও ছেলেটার নাকে পাঞ্চ মারল। ছেলেটা ভয়ে কান্না করে বলে, মারছিস কেন? কি করেছি আমি? মিহি ফিসফিস করে বলল, এ ভাই, কষ্ট করে একটু মার খেয়ে নে। এখন পচা লোক সেই রকম রেগে আছে। বেশি কিছু বলিস না, না হলে পরে তোকে আবার মেরে তক্তা বানিয়ে ফেলবে। এই বলেই আরো একটা পাঞ্চ মারে। মিহি চেষ্টা করছে পাঞ্চগুলো আস্তে মারার, কিন্তু শক্ত হাত আস্তে মারলেও জোরে লাগছে। ছেলেটার নাক থেকে গলগল করে রক্ত পড়ছে। ছেলেটা বলে, আমি আর কখনো তোর সাথে কথা বলবো না। প্লিজ আর মারিস না, আমার আর সহ্য হচ্ছে না। হৃদু বলল, চুপ, আমার বউকে ডিস্টার্ব করো না। ভদ্র ছেলের মতো পাঞ্চগুলো সহ্য কর, না হলে এরপর আরো শাস্তি আছে। হৃদ মিহির দিকে তাকাতে মিহি আবারও পাঞ্চ মারে। 50টা পাঞ্চ মারার পর ছেলেটা অজ্ঞান হয়ে যায়। হৃদ অ্যাম্বুলেন্সে ফোন দেয়। ভার্সিটির প্রায় সকলেই জড়ো হয়ে গেছে। একটা বাজে পরিস্থিতি হয়ে গেছে।